রাজ্য 2026 বিধানসভার আগে দল পৌঁছানোর কাজ শুরু করলো এআইএমআইএম অর্থাৎ মিম। এদিন হুগলি জেলার পান্ডুয়ায় বিধানসভায় মিমের দলীয় পার্টি অফিস উদ্বোধন হলো। উদ্বোধন করলেন হুগলি জেলা মিমের সভাপতি শেখ নবাব আলী। ছিলেন পান্ডুয়া বিধানসভার অবজারভার আফতাব আলম ও অন্যান্য মিমের কর্মীরা। আজকে দলীয় কার্যালয় উদ্বোধনের পর কি বললেন সাংবাদিকের মুখোমুখি হয়ে মিমের হুগলি জেলা প্রেসিডেন্ট শেখ নবাব আলী, দেখুন বিস্তারিত। আসন্ন 2026 নির্বাচনকে কেন্দ্র করে কি নতুন পার্টি অফিসের উদ্বোধন, কি বলবেন? হ্যাঁ, আমাদের পার্টি অফিসের দরকার আছে, কারণ আমরা যেহেতু সামনে বিধানসভা ভোট আসছে, তো আমাদের অবশ্যই কার্যালয়ের দরকার। আমরা কাজের পরিস্থিতির পরিকাঠামো করার জন্য সেই জন্য আমরা ভিন্ন জেলাতে ভিন্ন বিধানসভাতে আমরা অফিস উদ্বোধন করছি। আচ্ছা, আজকের নতুন পার্টি অফিস থেকে কি বার্তা? নতুন পার্টি অফিস থেকে বার্তা এটাই দিচ্ছি যে আমরা বিধানসভা অবশ্যই যেখানে আমাদের সংগঠন মজবুত থাকবে সেখানে আমরা পুরো ক্ষমতার সাথে আমরা লড়বো এবং আসাদ সাহেবকে কিছু বাংলা থেকে সিট উপহার দেব। মিম কি 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? অবশ্যই করবে। মিম কি মুসলিম ভোট ভাগ করতে ময়দানে নেমেছে? এটা কখনোই নয়, এটা মুসলিম, আদিবাসী, দলিত সবাইয়ের জন্য এটা হকের লড়াই। আমরা সমস্ত পিছিয়ে পড়া মানুষের হকের লড়াইয়ের জন্য আমরা সংগ্রাম করতে নেমেছি। কোথায়, কোন জায়গায় পার্টি অফিস উদ্বোধন হবে? এটা আমাদের হুগলি জেলার পান্ডুয়া বিধানসভাতে। কে কার হাত ধরে উদ্বোধন হলো? এখানে আমি জেলা প্রেসিডেন্ট আছি এবং পান্ডুয়ার যিনি অবজারভার আছেন আমাদের আফতাব আলম ভাই, ওনার হাত ধরে আমরা এই পার্টি অফিসটা উদ্বোধন করব। এসআর নিয়ে মিমের ভূমিকা? এসআর নিয়ে বলতে গেলে এনআরসি সিএ তো অনেক বিরোধিতা হলো, তাই এসআর বলে একটা নতুন কিছু প্রকল্প করে ঘুরিয়ে ফিরিয়ে মোদির একটা চক্রান্ত, যাতে করে মুসলিম দিকে এই দেশ থেকে নিচু দেখানো যায় বা তাদেরকে ডিটেনশন ক্যাম্প বা যা ওদের পরিকাঠামো আছে সেটার জন্য এটাই এসআইআরটা করছে। এবং এখানে বিজেপির যে দলনেতারা আছে তারা এই বার্তাটাও দিচ্ছে সিএ করে, যাতে এসআইআরের নাম বাদ যাবে, সিএ করে হিন্দুদিকে আবার আমরা নাগরিকত্ব দেব। তাহলে এখানে টার্গেট হচ্ছে মুসলিমদিকে হেনস্থা করার জন্য এসআইআরটা বার করেছে।